রাখবো হাবড়ার খবরের দিকে। হাবড়ায় যশোর রোডে বন্ধ যান চলাচল। হাবড়া 2 নম্বর রেলগেট খারাপে বিপত্তি। কর্মব্যস্ত দিনে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার সাধারণ মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউলের কাছে যাব। জিয়াউল, ঠিক কি কারণে এই বিপত্তি হলো, কি জানাচ্ছে রেল? দেখো, আমরা এর আগেও দেখেছি হাবড়া 2 নম্বর রেলগেটে একাধিকবার সেখানে লরির ধাক্কা, বিভিন্ন গাড়ির ধাক্কায় গেট ভেঙেছে। এবারেও সেই গাড়ির ধাক্কায় প্রায় ঘন্টা দুয়েক ধরে এখনো পর্যন্ত গেট ভাঙা রয়েছে এবং তার মেরামতির কাজ করছে রেল আধিকারিকরা। কিন্তু অতি গুরুত্বপূর্ণ যশোর রোড, অর্থাৎ একদিকে পেট্রাপোল সীমান্ত, সেখানে শয়ে শয়ে গাড়ি পেট্রাপোল অর্থাৎ একেবারে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের দিকে যায়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেই রোড প্রায় ঘন্টা দুয়েক ধরে বন্ধ। এবং অন্যদিকে একদিকে যশোর রোড বন্ধ, অন্যদিকে হচ্ছে ট্রেন চলাচল, অর্থাৎ এই যে বনগাঁ শিয়ালদার যে একাধিক ট্রেন রয়েছে, সকালের দিকে প্রচুর মানুষ কলকাতামুখী হয়, তাদের জন্য কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছে। অর্থাৎ প্রায় ঘন্টা দুয়েক ধরে একদিকে রেল পরিষেবা প্রায় ঘন্টাখানেক ধরে স্বাভাবিক হলেও কিন্তু এই মুহূর্তে যশোর রোডে তীব্র যানজট রয়েছে এবং রেল আধিকারিকরা তারা দ্রুত চেষ্টা করছে যাতে রেল পরিষেবা অর্থাৎ এই যশোর রোডের যান চলাচল স্বাভাবিক করার। রেল আধিকারিকরা জানিয়েছে প্রায় মিনিট 20 এখনো সময় লাগতে পারে, কিন্তু প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত যশোর রোডের মতন একটা কর্মব্যস্ত যশোর রোডের গুরুত্বপূর্ণ সড়ক, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। রেল আধিকারিকরা জানিয়েছেন ঘন্টাখানিকের মধ্যে অর্থাৎ প্রায় মিনিট 20-র মধ্যেই রেল রাস্তা স্বাভাবিক হবে, যশোর রোড স্বাভাবিক হবে, এমনটাও কিন্তু জানিয়েছেন। কিন্তু যেভাবে তীব্র যানজট, একেবারে একদিকে অশোকনগর, অন্যদিকে হচ্ছে প্রায় গাইঘাটা পর্যন্ত যানজট হয়ে রয়েছে গাড়ি, অর্থাৎ একাধিক সীমান্তবর্তী এলাকা যে সমস্ত ট্রাক বা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অর্থাৎ বাংলাদেশে যাবে সেই গাড়িগুলো কিন্তু এখনো পর্যন্ত রাস্তা দাঁড়িয়ে রয়েছে। ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন ট্রাক চালকরা। কিন্তু রেল আধিকারিকরা জানিয়েছেন ঘন্টাখানেকের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে, এমনটাও কিন্তু রেল আধিকারিকরা জানিয়েছেন। সার্নিক, ধন্যবাদ জিয়াউল।